Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে আমাদেরকে দয়ারিয়াংকে আর রোজাকে দেখানো হয় যে কিনা সামনাসামনি দাঁড়িয়ে ছিল আর রোজা সেইকে একদম এত জোরে ধাক্কা দেয় যে সে উড়ে গিয়ে একদম বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় আর তাকে বাঁচাতে গিয়ে নোনা তাকে জড়িয়ে ধরে আর তারা কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় দয়ারিয়াং বলে যে তুমি কে। তারপরে আমাদের দরয়াং রোজার সামনে এগিয়ে যায়। রোজার সামনে এগিয়ে বলে যে তুমি কে আর তোমার পরিচয় কি, তুমি কেন একজন স্পেশাল পুলিশ অফিসারকে এরকম করলে। তারপরে দরয়াং তার কাঁধে হাত দেয় আর সঙ্গে সঙ্গে রোজা সেখান থেকে সরে যায়। তারপর দরয়াং বলে যে যখন তোমার সাথে কেউ কথা বলে তখন মাঝখানে এভাবে সরে যেতে হয় না। রাগে দরয়াং তার উপর একটা বেঞ্চ তার অ্যাবিলিটির সাহায্যে রোজার দিকে ছুঁড়ে মারে। কিন্তু আমরা তো জানি রোজা অনেক শক্তিশালী, সে বেঞ্চটা ধরে আবার দয়ারিং এর দিকেও ছুঁড়ে মারে আর দয়ারিং এর গাল অনেকটা কেটে যায়। তো এটা দেখে দয়ারিং পুরো শকড হয়ে যায়, এটা কি হলো, আর পিছনে গিয়ে বেঞ্চটা অনেক জোরে ব্লাস্ট করে ফেলে। তো এটা দেখে দয়ারিং অনেক বেশি অবাক হয়ে যায় আর রাগে অনেক মানে অনেক জিনিসপত্র তার অ্যাবিলিটির সাহায্যে রোজার দিকে ফিরতে শুরু করে, একসাথে অনেকগুলো জিনিসপত্র। তো তারপরে দরিয়াং উড়ে গিয়ে বলে যে দেখো আমি তোমাকে ধরে ফেলেছি, কিন্তু আসলে ওখানে রোজা ছিলই না। রোজা তখনই পালিয়ে গিয়েছে, কারণ আমরা জানি রোজার অ্যাবিলিটি কি। সেইকে দেখানো হয় হাসপাতালে। হ্যাঁ, আরে সেই একটা মানুষ যে নাকি হাসপাতালেও একদম লাইভ ব্রডকাস্ট করতেছে আর নুনা তার পাশে বসেছিল। সে বলে যে তুমি এটা কি করতেছো, কেন এই অবস্থায় লাইভ ব্রডকাস্ট করতেছো। বাট সেই তো সেই এর মতোই ব্রডকাস্ট করতে থাকে। সেই এর গলার মধ্যে মানে তার গলার হাড় ভেঙে গিয়েছে এরকম কিছু একটা, যে সে এক কাঁধ হয়ে লাইভ ব্রডকাস্ট করতেছে আর তার জীবনের কথা বলে যে আমার অ্যাবিলিটি এক মানে জন্মগতভাবে আসেনি। আমার একদিন হঠাৎ করে এই ক্লাসে আমি বসেছিলাম আর আমি পড়া করতে পারিনি। তো আমার হঠাৎ করে আমি একটা ভিশন দেখতে পাই যেখানে নাকি আমার টিচার আমাকে মারতেছে। তো যখন নাকি সত্যি সত্যি আমি আমার পড়া দিতে পারছিলাম না, তখন আমি আগে থেকে জানতাম যে টিচার আমাকে কিভাবে মারবে, এই জন্য আমি বারবার বেঁচে যাচ্ছিলাম আর এই কারণে আমার অনেক শাস্তি হয়েছিল। কিন্তু দরিয়াং এর বেলায় এরকম না। দরিয়াং জন্মগতভাবে মানে সে জন্মগ্রহণ করেছে তখন থেকে দুইটা অ্যাবিলিটি তার সে জন্মগত পেয়েছে। অন্যান্য অন্যান্য জনেরাও আলাদা আলাদাভাবে পেয়েছে, বাট মানে এক একজনের অ্যাবিলিটি এক একজন টুইনরা তার আলাদা আলাদা অ্যাবিলিটি পেয়েছে। তারপর হচ্ছে আর ব্ল্যাক মার্কস আমাদেরকে দেখানো হয়, মানে এটা আমাদের রোজার কথা বলা হয়। রোজা তার একটা বিল্ডিং এর উপর বসে থাকে আর বসে থেকে ভাবে যে দরিয়াং আমাকে ধরেছিল। দরিয়াং মানে সে ব্লাশ করতে থাকে যে আমাকে কিভাবে সে কাঁধে হাত দিয়েছিল। তারপর রোজাকে তার রুমের মধ্যে দেখানো হয়। রোজা সেখানে তার ফোনে কিছু একটা দেখছিল। হঠাৎ করে সে দরিয়াং এর অ্যাকাউন্ট খুঁজে বের করে আর সে সেখানে তাকে ফলো করে, মানে তাকে স্টক করে, আসলে স্টক করে। দরিয়াংকে সবসময় সে ফলো করতে থাকে। সে বলে যে আমি দরিয়াংকে সবসময় ফলো করি, দরিয়াংকে আমি তখন থেকে ফলো করা শুরু করি, তখন থেকে পছন্দ করা শুরু করি যখন থেকে নাকি দরিয়াং আমাকে আমার জীবন বাঁচিয়েছিল। দরিয়াং এর ছোটখাটো যে মানে পোস্ট গুলো হতো বা হচ্ছে দরিয়াং কোথায় যেত সেখানে রোজাকে দেখানো যেত। রোজা আশেপাশে সবসময় দরিয়াং এর থাকতো। তার মতো অনেক মানে হইতেছে ছিল, মানে ভক্ত ছিল যারা নাকি এক নজর দরিয়াংকে দেখতে চাইতো, কারণ দরিয়াং এর মানে দরিয়াং এত জনের জীবন বাঁচিয়েছিল যে আলাদাই একটা তাদের মানে গ্রুপ একটা গ্রুপ ছিল যে সবসময় চাইতো যে দরিয়াংয়ের সাথে দেখা করবে, দরিয়াংয়ের ফ্যান ফলোয়ার আর কি। তো একদিন দেখা করতে গিয়ে একটা লোক বলে যে সরো আমি দরিয়াংকে দেখতে চাই। তো তারপরে হঠাৎ করে রোজার মাথায় আসে যে এইভাবে হবে না, যদি দরিয়াংয়ের পাশাপাশি তাকে দাঁড়াতেই হয় তাহলে তাকে কিছু করতে হবে। তারপরে তো লোকটাকে সে একদম হাওয়ায় উড়িয়ে দেয় তার অ্যাবিলিটি দিয়ে। তারপরে সবাই তো একদম তার মানে লোকটির দিকে দেখে যে দেখো এই মেয়েটি একদম ওই লোকটিকে উড়িয়ে দিয়েছে। তো দরিয়াং আর কি নিজেও জানে না যে আসলে কি হয়েছে। দরিয়াং সরি রোজা নিজেও জানে না যে আসলে রোজার কি হয়েছে। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে টেলিপোর্টেড হয়ে যায় আর তার লাইফ সেখান থেকে চেঞ্জ হয়ে যায় আর সে তখন জানতে পারে যে আসলে তার কাছে দুটো অ্যাবিলিটি আছে। আর সে তখন দেখতে পায় যে সে চশমা ছাড়াও সে দেখতে পাচ্ছে, তার অ্যাবিলিটির সাথে সাথে তার চোখের পাওয়ারও ফিরে এসেছে। শেষ তখন আর মানে
তার নিজের ফেস কখনো কাউকে দেখাতো না, সবসময় মাস্ক পরে থাকতো। মাস্ক পরে সে সবসময় দরিয়াংয়ের আশেপাশে থাকতো। দরিয়াং যেখানেই যেত, যেখানেই মারামারি বা হচ্ছে কাউকে বাঁচাতে যেত, কোনো সন্ত্রাসের সাথে লড়াই করতে যেত, সেখানেই দরিয়াংকে সে ফলো করতো, সেখানে যেত। সে তার অ্যাবিলিটি ইউজ করে অনায়াসে দরিয়াংকে ফলো করতে পারতো। আর এরকম করতে করতে সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর একটা গাড়ি এসে একদম তাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তার শরীরে একটা আঁচড়ও লাগে না, সে উল্টা গাড়িটাকে ফিক্কে দেয়, একদম হাওয়ায় উড়ায় দেয়। তারপরে রোজা তার হাতের মধ্যে দেখে যে তার জামা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তার কিছুই হয়নি। এরকম করতে করতে কখন সে যে একজন ব্ল্যাক মার্কসওয়ালা একজন ক্রিমিনালে পরিণত হয়েছে, আসলে রোজা নিজেও জানে না যে আসলে কি হয়ে গেল, সে কি হতে চেয়েছিল। তারপরে মিটিংয়ে দেখানো হয় যেখানে চেয়ারম্যান রোজাকে নিয়ে কথা বলছিল, মানে ব্ল্যাক মার্কসওয়ালা লোকটিকে নিয়ে। আর সেখানে দরিয়াও বসেছিল অনেক বেশি সিরিয়াস মোডে। আজ এই পর্যন্তই, আগামী এপিসোডে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল পাশে থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।